ভাইয়ের নাম কি? সালাউদ্দিন মাসুদ সুমন। সালাউদ্দিন ভাই, আপনার কাছে জানতে চাই, ফেসিবাদ পতনের পর নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনে প্রথম ভোটটি কাকে দেওয়া উচিত এবং কেন? আর আগে আমরা যেহেতু প্রত্যেকেই মানব জাতি, আমরা সফল হলেও বা ব্যর্থ হলেও আমাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু সবাই এই সূত্র জিন্দেগির মধ্যে সবাই শান্তি চায়। কিন্তু শান্তির জন্য যেহেতু আমরা মুসলিম, আর মুসলিম হলেও যেহেতু আমরা একটু জীবন বিধান আছে, তো আমাদের সৃষ্টিকর্তাই বলতে পারবে আমাদের কীভাবে জীবনটা অতিবাহিত করতে হয়। তো সেই জন্য কোরআনের শাসন বা এইরকম ইসলামিক কোনো পন্থা আসলেই আমরা শান্তিতে থাকতে পারবো। কোনো মানব সৃষ্ট, ওখানে মানুষ তো মাত্রই ভুল, মানব সৃষ্ট কোনো সংবিধানে যদি আমরা পরিচালিত হই তাহলে আমাদের কথার মধ্যে অসংখ্য ভুল থাকতে পারে, আমাদের সংবিধানে অসংখ্য ভুল থাকতে পারে। যদি আমরা আমাদের সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী জীবনযাপন করতে পারি তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো, যেহেতু সবাই শান্তিতে চায়। আর বাংলাদেশ হচ্ছে একটা নিরক্ষণীয় দেশ, শুরু থেকে এটা নিরক্ষণীর দেশ ছিল। প্রত্যেকে এখানে স্বৈর শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, আর বাংলাদেশের যে সংবিধানটা ছিল ওটাও একটা স্বৈর শাসন প্রতিষ্ঠার একটা মূল হিসেবে বিবেচনা করা যায়। তো ওইটা নির্মূল করে যে সকল রাজনৈতিক দলগুলো ইসলামিক পন্থায় আছে, তার মধ্যে জামাত ইসলামী আছে, এরকম যেগুলো আছে ওগুলোকে ভোট দেওয়াটাই আমার কাছে উত্তম বলে মনে হয়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? মুসরাউদ্দিন ভাই, আপনার কাছে জানতে চাই, ফেসিবাদ পতনের পর নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনে আপনার প্রথম ভোটটি কাকে দিতে চান এবং কেন? আমি তো আগেও জামাত ইসলামে ছিলাম, এখনও জামাত ইসলামের কাজ করতেছি। জামাত ইসলামে এটা আমাদের মনোনীত পার্টি। জামাত ইসলাম তো বাংলাদেশে এখন তো জামাত ইসলাম প্রয়োজন বাধ্যতামূলক, ইসলামী শাসন এটা আমরা চাই। নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনে প্রথম ভোটটি কাকে দিতে চান একজন যুবক হিসেবে এবং কেন দিবেন? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ফেসিবাদের পতনের পরে আমরা আমাদের এমনভাবে ইয়ে করতে হবে আর যাতে কোনো নতুন কোনো ফেসিবাদের জন্ম না হয়, আর আমাদের রাজনীতির দাসত্বের রাজনীতি থেকে বেরিয়ে এসে আমাদেরকে সঠিক ধারার গণতান্ত্রিক রাজনীতির দিকে আসতে হবে। এবং আমরা যেহেতু মুসলিম হিসেবে আমাদের আল্লাহ তাআলার প্রদত্ত জীবন বিধান, যেহেতু মুসলিম, আল্লাহ তাআলা আমাদেরকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছে। তো মানুষের তৈরি মানুষের তৈরি ইয়ার মধ্যে ভুল থাকতে পারে, মানুষের তৈরি সংবিধানের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন বিধান দিয়েছে ওইটা কিন্তু নির্ভুল এবং সঠিক। তো আমরা যদি ইসলামিক শাসন যদি কায়েম করতে পারি তাহলে মানুষের অধিকার, শান্তি এবং দেশের শৃঙ্খলা ফিরিয়ে আসবে বলে আমি মনে করি আর কি।